যদি আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন বললেন যুবনেতা। কুষ্টিয়ার রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই পিটিয়ে মেরে ফেলার নির্দেশ দিয়ে বক্তব্য দিয়েছে স্থানীয় এক যুবদল নেতা। ওই বক্তব্য ভিডিও তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে তার ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডিও দেখা গেছে। ওই যুবদল নেতার নাম রফিকুল ইসলাম। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রাব্বানের ভাগ্নে। মিরপুর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। 1 মিনিট 2 সেকেন্ডের ভিডিওতে নেতা কর্মীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। ওই বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি, আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা। রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে 3 জন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবী ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা দলের ভেতরে কোনো প্রকার গ্রুপিং করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই বক্তব্যের ভিডিও তার ফেসবুকে পোস্ট করা হয়েছে। তিনি যখন বক্তব্য দেন তখন তার সামনে দলের নেতাকর্মীরা বসেছিলেন। এ সময় অনেক হাততালি দেন। কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা, পিটিয়ে মারার কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয় এইটুকু। ওই বক্তব্যের বিষয়ে আজ বেলা 11:30টার দিকে রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত 15-16 বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি তা ভাষায় বলা যায় না। আমার বিরুদ্ধে 15-16টা মামলা হয়েছে। বাড়িতে ঘুমাতে দেয়নি, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয়নি। নির্যাতনের শেষ নেই। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি, পিটিয়ে মারার কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতাকর্মীদের ধরে রাখতে গেলে বলতে হয়। এই বিষয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনা নেই। এই ভিডিওটা এই পর্যন্তই। প্রতিদিন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।